আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন চায় এনসিপি। প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার অভিযোগ নাহিদের। বিএনপি খুলনার দৌলতপুরে ফিল্ম স্টাইলে দুটি বাড়িতে দুর্বৃত্তদের গুলি, হতাহত হয়নি কেউ, এলাকায় আতঙ্ক। বরিশালে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিআরটিসি বাস, রক্ষা পেয়েছে ৩০ যাত্রী। কিশোরগঞ্জে দুর্ঘটনার পর পালাতে কুমিল্লায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদ্রাসা মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ। কাজ না করেই জালিয়াতির মাধ্যমে ভাগাভাগি হয়েছে বরাদ্দ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফিল্ম স্টাইলে খুলনা নগরের দৌলতপুর থানা এলাকায় একই দিনে দুই বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে জানালার কাঁচ ভেঙে দিয়েছে। ভুক্তভোগীদের মেহেদি কুয়েটে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করেন, আর মহসিন রড সিমেন্টের ব্যবসায়ী। ঘড়ির কাঁটায় তখন ভোর 5:30। 4টি মোটরসাইকেল ঘুরে বেড়াচ্ছিল খুলনার দৌলতপুর এলাকায়। এক পর্যায়ে একটি বাড়ির সামনে থেমে পালাক্রমে গুলিবর্ষণ করে তারা। কুয়েটে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করা মেহেদির বাড়িতে হয় এই হামলা। ঠিক এর পরপরই প্রায় 2 কিলোমিটার দূরে রড সিমেন্ট ব্যবসায়ী মহসিন শেখের বাড়িতেও একই কায়দায় চলে গুলিবর্ষণ। আমি নামাজ পড়তেছিলাম, রুকুতে ছিলাম, বৈঠকে ছিলাম। বৈঠকে অবস্থায় দেখি মোটরসাইকেল চলে আসছে 4-5টা। গুলি করছে, কে করছে তা জানি না। গুলি করছে এই যে শব্দ পাইছি। প্রথমে 2টা গুলি করছে, তারপরে পরপর 5-7টা গুলি করছে। দুটি ঘটনায় কেউ আহত হয়নি, তবে একই দিনে এরকম সন্ত্রাসী হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। পরিবার দুটিও ভয়ে দিশেহারা। আমাদের কোনো শত্রু নেই, আর আমাদের এরকম কোনো মন মানসিকতা নেই, মন্তব্য নেই। হঠাৎ করে এখন আল্লাহ পাক জানি কি করে দিচ্ছে, আমরা জানি না কিছু। বেশ কয়েকজন আছে, সেটা বুঝতে পারলাম যে হ্যাঁ 4-5 জন আছে। আর গুলির শব্দে যেহেতু আমি অনেক দূরেই ছিলাম, কারণ কাছাকাছি আসার সাহস করিনি। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই আইনের আওতায় আনা হবে তাদের। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে ওদের ম্যাক্সিমাম হেলমেট পরিহিত ছিল এবং কয়েকজন হেলমেট ছাড়া ছিল। তো আমরা সেই ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করছি এবং অ্যানালাইসিস করে যারা হেলমেট পরে নাই এদেরকে আমরা আশা করছি যে আইডেন্টিফাই করা সহজ হবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই মুহূর্তে সচিবালয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি। লাগবে না, অথচ একটা ক্লজে বলছে লাগবে, আর একটা সুপারিশের মধ্যে বলছে লাগবে না। এগুলো তারা কেন খেয়াল করেন আমি জানি না। সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এই আইনগুলো সংশোধনের ক্ষেত্রে এবং সুপারিশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আরো অনেক বিষয় আছে, এখানে কয়েকশো পৃষ্ঠার সংযুক্তি আছে। এগুলো দেখে আমরা খুব শিগগির কালকে অথবা তার পরের দিন আমরা বিস্তারিত প্রেসের সাথে কথা বলবো, আশা করি। আলোচনা তো 4-5 দিন হয়েছে, কিন্তু যাহা আলোচনা করিলাম তাহা এখানে নাই। এই কথা বলার সময় এখনো আসে নাই। আমরা আশা করি যথাযথ প্রক্রিয়ায় এই সুপারিশগুলো বিবেচনা করা হবে এবং আইনানুগ সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ পাবো। আমরা এটা আশা করি। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, সেটাও আশা করি। সুপারিশ যা দিয়েছে, আমার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। এটা আশা করি উপদেষ্টা পরিষদ, সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, বিবেচনায় নেবেন এবং যেটা আইনানুগ হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে, যে প্রক্রিয়ায় গেলে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে পারবো, সেই প্রক্রিয়াটা তারা গ্রহণ করবে। আমরা ছিলাম, সালাউদ্দিন আহমদ কথা বলছিলেন। এর আগে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বিএনপির 5 সদস্যের একটি কমিটি বৈঠক করে। আমরা যাচ্ছি পরের সংবাদে। বরিশালের উজিরপুরে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনে পুড়েছে বিআরটিসির একটি বাস। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ইসলাদি বাস স্ট্যান্ড
টোল প্লাজার সামনে এই ঘটনা ঘটে। এ সময় প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। সংশ্লিষ্টরা জানান, বরিশাল থেকে খুলনাগামী বাসটির পেছনে ব্যাটারির সংযোগে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বাসটির উপরের অংশ এবং সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। হাইওয়ে পুলিশের গৌরনদী থানার অফিসার ইনচার্জ জানান, বাসটিতে ৩০ জন যাত্রী ছিল, সবাই অক্ষত আছেন। এদিকে কিশোরগঞ্জে অটোরিকশা ও প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার। এ সময় পিকআপের ধাক্কায় আহত হন একজন মোটরসাইকেল আরোহী ও পথচারী সহ ৩ জন। কটিয়াদীর সদর বাজারের হাসপাতাল রোডে স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আটক করে পিকআপ চালক ও হেলপারকে গণপিটুনিও দেয়। কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে সোমবার উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে ভৈরব জিআরপি থানায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় গতকাল রাতেই সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল থেকেই ভৈরব স্টেশনের রেললাইন অবরোধ করে স্থানীয়রা। আটকে দেয়া হয় ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেন। এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনটির যাত্রীসহ বেশ কয়েকজন আহত হন। মাদ্রাসা মেরামতের জন্য নেয়া প্রকল্পের কাজ কাগজে কলমে শেষ। বরাদ্দের টাকাও সব উত্তোলন করা হয়েছে, কিন্তু আদতে কোনো কাজই হয়নি। কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নেয়া এসব কাজে জালিয়াতির মাধ্যমে বরাদ্দের টাকার ভাগাভাগির অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দিতেও বলে অভিযুক্তরা। লোহার গেটের নীল রং অনেকটাই মলিন, কোথাও কোথাও লালচে ঝং ধরতে শুরু করেছে। টিনগুলোর বেশিরভাগই মরিচা পড়ে নষ্ট হবার পথে। বলছি কুমিল্লা তিতাস উপজেলার দুধঘাটা দাখিল মাদ্রাসার কথা। ৩৭ বছর আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ৩ শতাধিক। প্রথমবারের মতো ২০২৩-২৪ অর্থ বছরে প্রতিষ্ঠানটি একটি গেট ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ১৪,২৫,০০০ টাকা বরাদ্দ পায়। অভিযোগ উঠেছে, সেই কাজ না করেই মাদ্রাসা সুপার ইব্রাহিম খলিলের যোগসাজশে পুরো টাকা তুলে নিয়েছে উপসহকারী প্রকৌশলী বজলুর রহমান। আর তা যাচাই ছাড়াই স্বাক্ষর করেন সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান। বজলুর রহমান ইঞ্জিনিয়ার আর সুপার হুজুর মিলে সানোয়ার ভাই অফার করছিল আর কি, যে আপনারা যে সরকারি টাকা যেটা আসছে এটা ৫ লাখ টাকা এখানে দেখায়া, যে কাজগুলো আছে এগুলো দেখায়া এগুলো উঠায় নেন। কাগজের মধ্যে দেখা যায় ওনার সিগনেচার এখানে আছে। তারপর এখন সভাপতি সাহেব বলতেছে যে তাইলে আপনি কি একদিন আমাদের নিয়েই বসার পর আপনি কি বিচার চান কিনা। সভাপতি সাহেব বলছে, না আমি বিচার পাইছি। অর্থ লুপাটের পর চলতি বছরের মাঝামাঝি বিষয়টি জানাজানি হয়। সে সময় মাদ্রাসা কর্তৃপক্ষকে